हर दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। हर दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ डॉन। তখন সবাই দেখবে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আমি ছিল কোথায় কোনো রিং মাস্টার। আরে বুঝলে না 440 ভোল্ট মানে কি? আমি কেলেঙ্কারি। আরে বুঝলে না 440 ভোল্ট মানে কি? আরে 440 ভোল্ট মানেই তো আলোর রোশনা। দেখিস ঠিক আছে, কিন্তু ডোন্ট টাচ। হাত দিবি না, হাত দিলে কিন্তু বিপদ হয়ে যাবে। ওই বন্যার কথা বলছো তো? বন্যার কথা? এই তো ঠিক ধরেছো চাঁদু। আরে বন্যা মানেই তো আলোর বন্যা, ফুর্তির বন্যা, এই কেলেঙ্কারির বন্যা। তোমরা বন্যা সামলাও আর আমি সামলাই করা। কিন্তু করো, বাইরে যে খুব বৃষ্টি নেমেছে। আরে তাতে কি হয়েছে? আরে এসে গেছে বর্ষার ছাতা, শীতের কাতা, বেকার ভাতা। তোমরা দাও ধর না, আরে এক্ষুনি শুরু হবে নাচ গানার ঢোকার বন্যা। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কুকু। সব শালা বেঈমানের দল। হে আল্লাহ, এ তুমি আমাকে কোন পাপের সাজা খাটাচ্ছ? সেদিন এই দুটো আঁখিতে ছিল কত খোয়া, দিলে ছিল বহুত আশা আকাঙ্ক্ষা, লেকিন আজ আর কিছুই নেই, শুধু পানিতে ভরে যাচ্ছে আমার এই দুটো আঁখি। বেহেশত নয়, জাহান্নামের প্রহরী হয়ে দাঁড়িয়ে আছি আমি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আমি ছিল কোথায় কোনো রিং মাস্টার। পৃথিবী থেকে চোদ সব জায়গায় ছড়ানো আছে মরণ ভয়। ও দিদি, আরে ইসরা তুই এক নম্বরে ঝামনা রে। আরে ঝামনা বলে কি? ওরে বাবা, ইসরা মানুষ না বেঈমানের বস্তা? তুই যখন সবকিছু ফিরে পেলি, আমি যে সবকিছু হারিয়ে ফেললাম রে দিদি। একবারও তুই আমাকে বললি না যে তুই আমার নিজের দিদি না? বললি না তুই আমাকে একবারও বললি না? দিদি, তুই আমাকে কথা দে যে তুই আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবি না। আমি মুসলমান বলে তুই আমাকে কোনোদিন ঘৃণা করবে না। এতদিনে তুই আমাকে এই চিনলি? হ্যাঁ, ওরে ভাই, তোর আমার রক্ত যে একই রকম লাল, তাহলে হিন্দু মুসলমানের পার্থক্যটা তুই করিস কি করে? রে ভাই, তুই যে আমার এই যুদ্ধের সারথি, কথা দে ভাই, কথা দে, আমার চেয়ে শপথ কর, এক মনে এক প্রাণে এই যুদ্ধে তুই আমার পাশে থাকবি। এই এই আমি তোর হাতে হাত রেখে শপথ করছি দিদি, এই যুদ্ধে তোকে জেতানো হবে আমার একমাত্র লক্ষ্য। এবার শয়তানের মৃত্যু ঘন্টা বেঁচে গেছে, চারদিকে চলছে বিদ্রোহ ঝলসানো অগ্নিশিখা,
সেদিন শ্রীকৃষ্ণের হাতে নিধন হয়েছিল অত্যাচারী কংস, এবার আমাদের হাতে নিধন হবে আজকের এই কংস। আমরা ভাই বোন একজোট হয়ে ভেঙে ফেলবো ওই কংসের পাতা মরণ পান। রানী, রানী খুব ছোট্টবেলায় না মাকে হারিয়েছি। মায়ের স্নেহ ভালোবাসা কি জিনিস আমি কোনোদিন পাইনি। তবে রানী, একটা কথা আমার কাছে খুব পরিষ্কার, জানো, পৃথিবীতে যা নিজের মা নেই তার কেউ নেই। সম্রাট, কিন্তু রানী, এখনো যে আমি আমার মায়ের কথাগুলো, মায়ের ভালোবাসা অনুভব করি রানী, আমার এখনো মাঝে মধ্যে মনে হয় স্বপ্নে আমার মা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে রাজা রানীর গল্প শোনাবে, আর আমি সেই মায়ের আদর খেতে খেতে ঘুমিয়ে পড়বো, আর আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে, রাত নামে দু চোখে ঘুম জড়া, লাল পরি নীল পরি কল্পনা। রাত নামে দু চোখে ঘুম জড়া, লাল পরি নীল পরি কল্পনা। রাত নামে দু চোখে ঘুম জড়া, লাল পরি নীল পরি কল্পনা। স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে চান মামা গান শোনা। সম্রাট, রাত নামে দু চোখে ঘুম জড়া, লাল পরি নীল পরি কল্পনা। জোনাকি জলে আর নিভে যায়, রাত পাখি আধারে ডেকে যায়। প্রহরে প্রহরে আকাশে ওই দূরে জাগে রে তারারা কি আশা, জাগে রে তারারা কি আশা। স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনা। সম্রাট, রাত নামে দু চোখে ঘুম জড়া, লাল পরি নীল পরি কল্পনা। রাত নামে দু চোখে ঘুম জড়া, লাল পরি নীল পরি কল্পনা। সম্রাট, কিন্তু আল্লাহর দিব্যি দিয়ে মুখ না দেখার প্রতিজ্ঞাকে সহ্য করার ক্ষমতা যে আমার নেই রে ভাই, আমার নেই। আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আব্বাজান তুমি তোমার দিব্যি ফিরিয়ে নাও, আব্বাজান তুমি তোমার দিব্যি। না না, বরং চোখের জলে ব্যথার আলপনা এঁকে আমিও বলে যাচ্ছি, যে কাজে শপথ নিয়েছি সেই কাজ সার্থক করতে না পারলে আমিও আব্বাজানকে এই মুখ আর কোনো দিন দেখাবো না। অসুরা গায়ের জন্য স্বর্গরাজ্য দখল করে নিয়েছিল ঠিকই, কিন্তু বেশি দিন রাজত্ব করতে পারেনি। দুর্বল অক্ষম অসহায় দেবতাদের আকুল আহ্বানে জেগে উঠেছিল নারী শক্তি, সেই আগমনে যে আমাকে ডাকছে। তাই তো আমি তোমাদের সবাইকে ছেড়ে লক্ষ্যর কর্তব্যের হাত ধরে চললাম আমার একমাত্র নিশানায়। সেই নিশানায় চলতে কি যত বাধাই আসুক না কেন, আমার আব্বাজানের আশীর্বাদ মাথায় নিয়ে বলছি, দিদি আমি জিতবই জিতবো, জিতবই জিতবো। যাস না বেটি, চলে গেল। এ আমি কি করলাম?
পবিত্র রমজান মাসে আল্লাহর দোহাই দিয়ে আমি আমার বেটিকে ঘর থেকে তাড়িয়ে দিলাম। ভুল করলে। ভুল করলে আব্বাজান, ভীষণ ভুল করলি। আরে দিদি তোমাকে এক রাস কথা বলবে বলে ছুটে এসেছিলি, কিন্তু তুমি ওর মুখে না কথা শুনে ওকে দিব্যি থেকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। আব্বাজান দিদির চোখ দিয়ে যত ফোঁটা জল বেরিয়েছে, আসল সত্যটা জানার পর তার থেকে শত ফোঁটা জল বেরোবে তোমার চোখ দিয়ে। আর সেই দিন এই দিব্যি তোমাকে মুছে ফেলতে হবে আব্বাজান, এই দিব্যি তোমাকে মুছে ফেলতে হবে। আচ্ছা বলো তো, সেন বাড়ির ছেলের বিয়েতে কেন কোনো অনুষ্ঠান হলো না? সিন্ধুকে টাকা নেই নাকি দাদা এ বাড়ির ছেলেই নয়? সাথী 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 রাগ করিস না, আমি বলছি, আমি তোকে বুঝিয়ে বলছি। আরে বাবা, তোর দাদার বিয়েতে আজ আমরা কোনো অনুষ্ঠান করিনি এই কারণে, এই অনুষ্ঠানটা 1 বছর পর আমি নিচে দাঁড়িয়ে থেকে ধুমধাম করে করবো। 1 বছর পর? হ্যাঁ রে মা, হ্যাঁ রে। আসলে কি জানিস, বৌমার কোষ্ঠীতে লেখা আছে রে মা, বিয়ের 1 বছরের মধ্যে অনুষ্ঠান হলে না মা আমার মারা যাবে। তাই এই অনুষ্ঠানটা করে নিবি। তাই কষ্টে বিচার করে এই সান্ত্বনার পুষ্টিকর কথাগুলো আমাকে বেশ মিষ্টি মিষ্টি করে শোনাচ্ছ, তাই না মামা? সাথী, মামা এটা 2024 সাল, যেখানে মানুষ চাঁদে গিয়ে বসবাস করতে চাইছে। তুমি সেই মানধাত্তা আমলের কুসংস্কারকে বিশ্বাস করে পড়ে আছো। তা তোমার সেই বৌমা এখন কোথায়? ওই গাড়িতে বসে যা 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 নিয়ে নিয়ে। আর দাদা? আরে ওর কথা বলিস না, রেজিস্ট্রার অফিস থেকে বেরিয়ে সোজা ভাটিখানে চলে গেল মদ খেতে। দাদা কোনো ভাটিখানায় গেছে কিনা আমি জানি না, তবে তুমি যে দাদাকে নরকের দিকে নিয়ে যাচ্ছ সেটা আমি হলফ করে বলতে পারি। চলো সাথে চলো, নতুন বৌমাকে বরণ করার ব্যবস্থা করি, চলো। হ্যাঁ চলো, দেখি সেন বাড়ির জন্য আমার মামার পছন্দ করা বৌমা না বোমা। আচ্ছা বোনা, সঙ্গে তো তোমার ভাইকে নিয়ে আসার কথা, তাকে তো দেখতে পাচ্ছি না। তাই তো, আরে ভাইটা যে কোথায় যাই। এ ভাই, ও আমার মনে পড়েছে। আসলে ভাইটাকে বললাম, ভাই তুই মিষ্টির দোকানে গিয়ে না এত বড় 1 হাঁড়ি মিষ্টি নিয়ে আয়। যা ভাই যা, যতই হোক আমার শ্বশুর বাড়ি বলে কথা। তাই বোধ ভাই আমাকে কিছু না বলে ওই মিষ্টির দোকানে গেছে মিষ্টি আনতে। তা ভাইটার কি মিষ্টি না হলো? আরে ভাই, তোর কি মিষ্টি না হলো নাকি মিষ্টির দোকানে বসে বসে মিষ্টি গুনছিস? মিষ্টি কেন হয়েছে? বাবারে, এতক্ষণ একটু হাত ছেড়ে বাজলাম। জানিস দিদি, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন মনে হচ্ছে যেন চলন্ত শোরুম যাচ্ছে। ও মাবু, হাই, আপনি এখানে আসুন, একটা প্রণাম করে নেই। আরে আরে বাবা, কি ভক্তি কি ভক্তি কি ভক্তি। এ বাবা, বাবা সুখে দেখো, বাবা সুখে দেখো। তা আপনি নিশ্চয় আমার দিদির ননদ, দিন পাড়া দিন, একটা প্রণাম করে নেই। আপনি আমাকে প্রণাম করছেন কেন? আরে কেন আবার? আমার বাবা বলতেন, যখন প্রণাম করবি সামনে যারা থাকবে তাদের সবাইকে প্রণাম করবি, নাকি বল দিদি? কেলেঙ্কারি, যারা বড় তাদেরকে প্রণাম করতে হয়, ছোটদের প্রণাম করতে নেই বাবা। তা তাদের কি করতে হয় মামু? ঠিক থুতনিটা ধরে চুমু খেতে হয়। 2 চোখা পান, এইটা বড় দান। এবার মুখটা একটু কাছে নিয়ে এসো তো মামনি, তোমার চুমু খাই। মনে হচ্ছেটা কি এটা আমার শ্বশুর বাড়ি, এখানে বাদরাবা করিস না। আরে বাদরামি করছি কোথায়? আমি তো সবার সঙ্গে খেলা করছি।
আরে তাছাড়া এটা তো তোর ঢপের শ্বশুর বাড়ি বল। হবে তবু তো অ্যাক্টিংটা সত্যি করতে হবে নাকি? ও বৌদি, তোমরা ফিস ফিস করে কি বলছো গো? আরে ওই যে 10 লাখ টাকা। 10 লাখ টাকা? ও তুমি বুঝবে না, আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো কেমন? 2 চোকা 5। আরে দিদির কাছ থেকে পরে বুঝে নেবেন। শুনুন, আরে এটা নিয়ে যান। এটা এত হালকা কেন? ও মা, এ তো খালি হাড়ি। আরে খালি হাড়ি তো এনেছি, ভর্তি করে নিয়ে যাব বলে। এ কি, আপনি এরকম আমার দিকে হাঁ করে তাকিয়ে আছেন কেন? আপনাকে না, আপনার দেখতে খুব সুন্দর। আপনার হাড়ি আপনি সামলান। এখানে দিদি, তোর ননদ তোমায় খালি হাড়ি ধরিয়ে দিয়ে গেল। বেশ হয়েছে। ইউ আর রাইট, আপনি একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা। তাই তো আমিও আপনাকে বলছি, আমাকে জ্ঞান না দিতে এসে আপনি শুতে যান। আমি বিয়ের আগের দিনও মদ খেয়েছি, আবার আজকেও খেয়েছি, আবার ভবিষ্যতেও কিন্তু খাবো। লোকে বিয়ের আগের দিন আইবুড়ো ভাত খাই জানতাম, কিন্তু এ সালা তো আইবুড়ো মদ খেয়েছে। এ সালা যদি কোনো কারণে মন্ত্রী হয়, তার রেশন দোকানে 2 টাকা করে আটার পরিবর্তে এ সালা মদের বোতল ধরিয়ে দেবে। এই মদই যে আমার জীবন ভাই, আপনার জীবন- তাই তো এই মদ খেয়ে আমি আমার ভরাবো পেট। তাই তো তোমার জীবনের সুখের ট্রেনটা বড় ইলে। এইবার খুলে যাবে সেনমারি সুকের গেট। সাথে দাদা তুই? হ্যাঁ, আমি জানতাম সেন বাড়ির ছেলে হিসাবে আমি একটা বংশের অযোগ্য কুলাঙ্গার। কিতে কি তোর অবনতি? অবনতি? অবনতি নয় তো কি? বলি অবনতি নয় তো কি? তোমার সাথে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা অবনতি নয়? দাদা, আমি ওর সাথে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি না, ও আমার পেছন পেছন ঘুরছে, আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছে। এবার তুই ওকে ভালো করে বুঝিয়ে দে, সেন বাড়ির জামাই হওয়ার যোগ্যতা ওর নেই। এই সাথী, সাথী, এই যে ভাই, এই যে হ্যাঁ দাদা। তোমাকেই বলছি, এদিকে শোনো। হ্যাঁ বলুন। তুমি সাথীকে ভালোবাসো? হ্যাঁ জামাইবাবু, ভীষণ ভালোবাসি, কিন্তু আপনার বোন আমাকে ভালোবাসে না জামাইবাবু। তা ভালো না বাসারই তো কথা। এদিকে শোনো, হ্যাঁ বলুন। বলি ভাই তুমি মদ খাও? না দাদা, মদ আমি জীবনে ছুঁই না। আরে সে কি মদ না খেলে দুঃখ ভুলবে কি করে? ভুলতে না পারলে এই মদের দুঃখ মুড়িয়ে রেখে দেব। তবু সাথে ছাড়া এই জীবনে কাউকে বিয়ে করবো না দাদা, কাউকে বিয়ে করবো না। তা ভাই সবই তো বুঝলাম, তা বিয়ে করে বউকে খাওয়াবে কি? কেন? আমার ডিগ্রি আছে। ডিগ্রি আছে? হ্যাঁ ডিগ্রি আছে। কুলিগিরি করব, টোটো চালাবো, মোট কথা খেটে খাওয়াবো বউকে, মানে আপনার বোনকে। অনেকদিন ধরে ছেলেটাকে লক্ষ্য করছি, ছেলেটা কিন্তু মন্দ নয়। না একদম তো, সাল আগে দাদাটাকে পটাই, তারপর বোনটা কিন্তু এমনিতে লাইনে চলে আসবে। না দাদা, আমি একদম ভেজাল নয়, একদম গ্যারেন্টি আসল বাহাল। আপনি পরীক্ষা করুন, আরে বিপল হলে মূল্য বেরোত। তা ভাই বেশ মজার কথা বলতে পারো তো? এই মজা ছাড়া আমার যে কিছু নেই জামাই বাবু। কে বললো নেই ভাই? কে বললো নেই? তোমার মধ্যে অনেক কিছু আছে ভাই, অনেক কিছু। তুমি যেমন নিজের দুঃখকে ভুলে থাকতে পারো, আমার অপরের দুঃখকে ভুলিয়ে রাখতে পারো, এই মজা দিয়েই তো তোমার মধ্যে সততা আছে ভাই, সততা। আপনি কি বলছেন জামাই বাবু? কেন এই মাতালের কথা বুঝি তোমার বিশ্বাস হচ্ছে না? সেই মানুষই অপরের সততা দেখতে পায়, যে নিজে শত আদর্শবান হয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। এ তুমি কি বলছো ভাই? এ তুমি কি বলছো? আমি সৎ বিবেকবান মানুষ নই? ওই অপর তলায় বসে থাকা বুদ্ধিজীবী মানুষরা বলে আমি নাকি অমানুষ বংশের কুলাঙ্গার, মৎখোর, মাতাল। তারা মদ খেলে লিভার নষ্ট হয়ে জানতাম, কিন্তু মদ খেলে
মানুষের মন যে এত বড় হয় এই আমি প্রথম জানলাম। ভাই হ্যাঁ দাদা, নিজের চোখেই দেখেছি। আরে স্বামীরা মাতাল ওরে স্ত্রীরা গালাগাল দেয়, কিন্তু সেই স্ত্রী যখন গর্ভ যন্ত্রণা পায় তখন সেই মাতাল স্বামীরা কিন্তু মাথায় হাত বোলাতে হাসপাতালে নিয়ে যায়। তবুও তো আমরা সমাজের কাছে ঘৃণার পাত্র ভাই। আজ আপনারা যারা ঘৃণা করছি, একদিন দেখবেন তারাই আপনাকে আপন করে কাছে টেনে নিয়েছে দাদা। ভাই আপনাকে কাছে টেনে নিয়েছে দাদা। আপনার মতো মহান মানুষকে একবার ভক্তি ভরে প্রণাম করতে ইচ্ছে করছে দাদা। একবার ভক্তি ভরে প্রণাম করে দাদা। আরে এ কি হচ্ছে ভাই? থাক থাক থাক, ওঠো। আরে ওঠো ওঠো, আরে ওঠো ওঠো ভাই। কিন্তু এত টাকা আমি শোধ দেবো কি করে? ওই যে বললাম নাচ গান করে। কিন্তু আমি কি পারবো? কেন পারবে না? রানী, শুধু এই শাড়ির পরিবর্তে না তোমাকে একটা মডার্ন ড্রেস করতে হবে। হ্যাঁ গো, এই যে আঁচলটা আছে না, এই আঁচলটা সব আমি দেখিয়ে দিচ্ছি। ছেড়ে দাও, ছেড়ে দাও। ছি ছি ছি। উম্মা, ও শুধু ছিচি কেন গো? আর কিছু বলো? ছোট লোকই তোর জানোয়ার, তোর ঘরে কি মা বোন নেই? সত্যি বলছি রানী, আমার ঘরে কেউ নেই। এক পিস বউ ছিল, তাকেও পুড়িয়ে মেরেছি। সেই থেকে না বুকের ভেতরে আগুনটা দাও 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 করে চলছে। আর তোমার মতো টাটকা মালেদের খুঁজছে। এসো রানী, কাছে এসো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমাকে বাঁচাও, ওরা আমাকে আটকে রেখেছে, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমাকে বাঁচাও, বাঁচাও। না! জানি জানি তোমরা আমাকে বাঁচতে দেবে না। তোমাদের এই লালসার আগুনে আমাকে জ্বলে পুড়ে মরতে হবে। না রানী, মরণ নয়, মরণ নয়, নতুন জীবন রানী, নতুন জীবন। তুমি আমার লালসা নদীতে ডুব দিয়ে তুমি তোমার জীবনটাকে সার্থক করো রানী, সার্থক করো। সামনের দিকে তাকিয়ে দেখো, তোমার দিকে হাজার হাজার তাকিয়ে আছে। এই নারীত্বের অপমান কেউ সহ্য করবে না। এ যুগের মাতঙ্গি নিয়ে যাও, তোমার রক্ত পান করবে। ওই লিকুচি করেছে তোর কথার। চোখের সামনে খাবার বেশিক্ষণ ফেলে রাখতে নেই, বাবুদের নজর পড়বে। তাই নিজের খাবার নিজেই খাই। যা, তোকে আমি ক্ষমাই করে দিলাম। আমার তো আবার দয়ার শরীর, তাই ক্ষমা না করে আমি থাকতে পারি না। তাছাড়া তাছাড়া এতে তো তোর কোনো দোষ নেই না। হ্যাঁ রে, পায়েসে তো আমি বিষ মিশাতে গেছিলাম, কিন্তু কিন্তু অলক্ষ্য থেকে তোকে আমি দেখে ফেলি, তাই বিষ মেশানোর ভান করে আমি রেখেই দিয়েছিলাম। এটা ছিল আমার মরণ ফাঁদ। আর তুই না জেনে না বুঝে সেই ফাঁদে পা দিয়ে ফেসে গেলি। ওরে শয়তানি, এটা ছিল মারের বদলা। শাসনে রক্ত দিয়ে দ্রৌপদীর বেনি বাঁধা হয়েছিল। আমিও তোমার রক্তে মুছে দেব আমার সমস্ত অপমানের দাগ। চোখের জল দিয়ে লিখে যাব জীবন যুদ্ধের নতুন ইস্তাহার। সেই যুদ্ধের শেষ পরিণতিটা তোর জানা নেই রে পাগলি। তুই হলি আমার তরুফের দোষ,
তোকে দিয়ে করবো আমি সেন বাড়ির সর্বনাশ। এই সেন বাড়ি সবার চোখে আজ তুই হয়ে গেলি অবিশ্বাসী, আর আমি হয়ে গেলাম বিশ্বাসী। এই সুযোগে সেন বাড়িটাকে ছাড়খাড় করে দিতে হবে, তবেই সারা সবাই দেখবে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। আমি চলো কোথায় খানার রিং মাস্টার। পৃথিবী থেকে চাঁদ সব জায়গায় ছড়ানো আছে মরণ কথা দিলাম সম্রাট, তুমি বিশ্বাস করো, প্রথম দিন থেকে আজ পর্যন্ত একটা রাত আমি ভালো করে ঘুমোতে পারিনি। একটা দিনও আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারিনি। বারবার তোমার কাছে যেতে ইচ্ছে করছে, আর আমার ইচ্ছা হার মেনেছে তোমার উড়োতার কাছে। আমি ভুল করেছি বন্যা, আমি ভুল করেছি, আর সেই ভুলের মাসুল দিতে আমার বুকে তোমাকে পাকাপাকি করে জায়গা করে দিলাম। সম্রাট, যদি কোনোদিন কোনো অন্যায় জানতে পারো ক্ষমা করে দিও। দেব বন্যা দেব, তবু যে আমি তোমাকে কোনোদিন হারাতে পারবো না। কথা দাও, কথা দাও, এই ভালোবাসাকে তুমি চিরদিন অমর করে রাখবে। प्यारे हमारा हमारे रहेगा, याद करेगा जहां। प्यारे हमारा हमारे रहेगा, याद करेगा जहां। तू ममताज हो मेरे ख्वाबों की, तू मेरा शाहे जहां। ओ आ प्यारे हमारा हमारे रहेगा, याद करेगा जहां। मैं ममताज हूँ तेरे ख्वाबों की, तू मेरा साहिबजादा। ओ